একটা মানুষ যদি চায় যে আমি 24 ঘন্টা নিষ্পাপ থাকি, আমার পাপ যেন না হয় না থাকে। পাপ হবে কিন্তু, আরে ভালো মতে বলেন, পাপ হবে কিন্তু থাকবে না। আপনি বলবেন এটা কি সম্ভব? হ্যাঁ, কেউ কয় সম্ভব, কেউ কয় সম্ভব না। কেমনে সম্ভব? আমি পদ্ধতি দেখাইতেছি যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, ওর কোনো গুনাহ থাকবে না। হবে কিন্তু এই ফাজাইলের কিতাব লন, আমি উঠায় দেখায় দিই। আল্লাহর রসুল উদাহরণ দিয়া বুঝাইছে, বসন্তে যেরকম গাছের পাতাগুলা ঝরা, পাতা শূন্য গাছ হয়ে যায়। আমি এক লন্ডনে ছিলাম, তো লন্ডনার আমারে বলতেছে, হুজুর বড় সুন্দর মনে হয় এখন লন্ডন, ঠিক না? সামারটা শেষ হবে, শেষ হইতে না হইতে প্রত্যেকগুলা গাছ পাতা শূন্য হয়ে শুধু কাণ্ড দাঁড়ায় থাকবে, ডালপালা কি করবে? একটা তো পাতা থাকবে না। তো ঠিক এরকমই গুনাহ শূন্য, গুনাহ হবে কিন্তু গুনাহ থাকবে না। যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ে, ওর গুনাহ থাকে না। আল্লাহ রসুল বুঝাইছে গাছকে জাকা দিয়া, আবার বুঝাইছে 5 নদীতে গোসল করার দ্বারা, গোসল দিয়া, আরো অনেকভাবে বুঝাইছেন যে তোমার গুনাহ থাকবে, হবে কিন্তু। তাহলে একটা মানুষ গুনাহ শূন্য থাকতে পারে না? পারে না। এই পদ্ধতি কে নিয়ে আসছে? মুহাম্মাদুর, উনি এসে বুঝাইছে। তুমি ডেলি মিষ্টি বিতরণ করতে পারো, ফজর জোহর আসর মাগরিব এশা পরেই জিলাপি দিতে পারো, কম দামের মিষ্টি। যদি জিজ্ঞেস করে জিলাপি কেন, কমসে কম 5 ওয়াক্তের দ্বারা এই মুহূর্ত পর্যন্ত আমি গুনাহ থেকে মুক্ত। বাকি তো এশা পুরা ঘুমায়া যাবে, ঠিক না? যদি আবার ফজর পড়ল তো গুনাহ মুক্ত হলো, সারা রাত্র ইবাদত লেখা হলো। এই পদ্ধতি কে নিয়ে আসছে? এই জন্যই উনি দুনিয়াতে আসছে। তাহলে যুক্তি বলে না, আমার যুক্তি তর্ক বলে না, ওনার মতো ব্যক্তিত্ব কেন দুনিয়া আসবে, যে সমগ্র সৃষ্টিরও আগে আল্লাহর সামনে বসা, সৃষ্টির অস্তিত্বের পরে, আর উনি দুনিয়ায় আবির্ভাব ঘটার পরে যদি তাকানো হয় তো উনি আল্লাহর পাশে বসা, যার মর্যাদা এত বড়। রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব সব জায়গায় যায় না, ওনাকে সব জায়গায় ইনভাইট করাও যায় না। হ্যাঁ, ওনার মন চাইলেও সব জায়গায় যাওয়া হয় না, কেননা ফর্মালিটি থাকে। রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব ইচ্ছা করলেই তো কি কন, রাত্র 1টার পরে পুরান ঢাকার একটা এলাকার হোটেল বলে খোলে, চিনেন? হ্যাঁ, নাজিরা বাজার রাত্র 1টার থেকে খোলে, আর ফজরের পরে বাহারি সব খানা ওইখানে 1টার থেকে শুরু হয়, ঠিক না? কি গেছেন কখনো নাজিরা বাজার? না, মনে হয় চিনেই না। আরে গেছেন, যা দেখবেন সারা রাত্র হোটেল চলে।
যত ধরনের বাহারি খাওয়া আছে সব পাওয়া যায় নাজিরা বাজার। তো খাইতে তো সবারই মনে চায়, ঠিক না? ইচ্ছা করলেই কি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব নাজিরা বাজার আয়া বয়া খাইতে পারবে নাকি? হ্যাঁ কি? তো যদি রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তিত্বই যদি সব জায়গায় না যাইতে পারে, তো যিনি সৃষ্টির সর্দার, সাইয়্যিদুল খালক, সৃষ্টির সর্দার যিনি, যার কারণে সৃষ্টির অস্তিত্ব, আদম আলাইহিস সালাম এটাই জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। উনিও জিজ্ঞাসা করছিলেন, এক একজনে এক একটা দিলেন, আমাকে কি দিলেন? আমাদের নবীজি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তো রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম তো শফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম তো জবিহুল্লাহ, আমাকে কি দিলেন? আল্লাহ জবাবে বলছিল, ইদা দুকিরতু দুকিরতা, আপনাকে সবচেয়ে উত্তমটা দিছি। ইদা দুকিরতু দুকিরতা মাই, যেই দিন থেকে আমার আলোচনা শুরু, ওই দিন থেকে আপনার আলোচনাটাও আমার সঙ্গে মিলিত। নাইলে কোরআন কেন বলতো মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? তাইলে মুসা আলাইহিস সালাম কেন বলতো আমাকে উম্মত বানায়া দেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি ঝরায়া 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 উম্মত হয়ে আসলেন? দানিয়েল আলাইহিস সালাম কেন দোয়া করতে করতে এতটুকু আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইলেন যে ওনার মৃত্যুর পরে ওনাকে সুরক্ষিত রাখা হবে, 2500 বৎসর পরে উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে দাফন আর কাফন হবে, কাফন আর দাফন হবে। কেন? আরো হাজারো আছে। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? তাহলে আল্লাহ মুসলমানদেরকে এই হুকুম কোনোদিন দিতেন না। হুকুমটা কিন্তু মুসলমানের জন্যই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের জন্যই এই হুকুমটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হিসাবে কবরে পৌঁছা যায় না। আর যদি পৌঁছা যেত তাহলে আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করতেন না, বা এই হুকুম দিতেন না যে তুমি মুসলমান হয়ে আইসো। যুক্তিসঙ্গত, কেননা জন্ম নেওয়ার সাথে সাথেই আমার কানে আজান দেওয়া হলো, একামত দেওয়া হলো, তৌহিদের বাণী আমার কানে ঢুকানো হলো। বলবো যে ওই সময় তো আমার ভিতরে জ্ঞান বুদ্ধি বিবেক কিছুই ছিল না। না, এটা বোঝা যায় এই শব্দের একটা ক্রিয়া আছে, তাসির আছে, পাওয়ার আছে, যেটা উচ্চারিত হলেই বিবেক বুদ্ধি বিদ্যা বা জ্ঞান না থাকলেও যেরকম বিদ্যুতের শর্ট শরীরে লাগে, ঠিক এটার শর্টও যায় দিলের ভিতরে লাগে। যখন আমি জন্ম নিলাম মুসলমান হিসাবে, আরেক হাদিসও দেখা যায়, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষ জন্মসূত্রে
ফিতরতে ঈমানের উপরে জন্ম নেয়। আর আমি বাইরেও উঠলাম, বড় হইলাম মুসলমানের ঘরে, ইসলামী পরিবেশে আমার লালন পালন, মুসলমানের ঘরে আমার লালন পালন। তারপরও কেন আমাকে মুসলমান হয়ে কবরে যেতে হবে? তাইলে এই কথাই সত্য যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হিসাবে কবরে যাওয়া যায় না। এটা সত্য হওয়ার কারণেই আল্লাহর ব্যবস্থাপনা, যাতে কমসে কম মুসলমানের ঘরে যাকে নির্বাচিতভাবে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, যার আবির্ভাব ঘটল, যে পা রাখল জমিনে মুসলমানের ঘরে, সে যেন ইসলামকে নিয়ে তারপরে কবরে আসে। কেননা প্রত্যেক মানুষকে আল্লাহ দুনিয়াতে যেই মাপকাঠি দিয়ে মাপা হোক, দুনিয়ার মাপকাঠি ভিন্ন, দুনিয়ার স্কেল ভিন্ন, মাপের ফিতা ভিন্ন, মানুষকে মূল্যায়ন করার ধ্যান ধারণা ভিন্ন। মানুষ দুনিয়াতে মানুষকে মূল্যায়ন করে বিভিন্নভাবে, একভাবে করে না। একভাবে যদি করত তাহলে মানুষের ভিতরে ভেদাভেদ হতো না। আজকে মানুষের ভিতরে লক্ষ কোটি ভেদাভেদ। এক ঘরের ভিতরেই যতই বলে বৈষম্য দূর করতে হবে, কিন্তু এক ঘরের ভিতরেই তো বৈষম্য দূর হয় না। হয় নাকি? কোন ঘর এরকম আছে যে ঘরের ভিতরে বৈষম্যতা নাই? আছে নাকি? আপনাকে ঘরে আছে? কারো ঘরেই তো নাই, ঠিক না? যখন ঘরেই বৈষম্যতা দূর হয় না, তো সমাজের থেকে সমাজে কোত্থেকে দূর হবে? কতগুলা ঘর নিয়েই তো একটা সমাজ হয়, ঠিক না? কি ঘর বোঝেন? কতগুলা ফ্যামিলি নিয়েই তো একটা সমাজ তৈরি হয়। তো প্রত্যেক ফ্যামিলির ভিতরে যখন বৈষম্যতা দূর হয় না, সমাজে কোত্থেকে হবে? সমাজে যখন দূর হয় না, তো রাষ্ট্রে কোত্থেকে হবে? তো বোঝা গেল যখন বৈষম্যতা ঘরের ভিতর থেকেই দূর হয় না, তো রাষ্ট্রের থেকেও দূর হবে না। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হিসাবে কবরে যাওয়া যায় না। যদি যাওয়া যাইত তাহলে আল্লাহ মানুষকে এইভাবে বুঝাইতেন না। দ্বিতীয় আরেকটা কথাও আছে, আল্লাহ মানুষকে বাধ্য করবে না, এটাও আল্লাহর সিদ্ধান্ত। যদি আল্লাহ মানুষকে বাধ্য করতেন তো কোরআনে এই কথা কোনোদিন আসতো না। ফামান শাআ ইউমিন, আল্লাহ বলে তোমার ইচ্ছা দিন। আমাদেরকে মুসলমানের ঘরে পছন্দে জন্ম দিছেন, আর বাকি দুনিয়াকে আল্লাহ ইচ্ছার উপরে ছেড়ে দিছেন। যে ইসলাম তোমার সামনে আছে, যদি তুমি ইসলামে আসো তো ওয়েলকাম, আর না আসো তো তোমার ইচ্ছা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মূল্যায়নের হাজারো মাপকাঠি আছে। মানুষ মানুষকে হাজারোভাবে মূল্যায়ন করে। এটা বিয়ে শাদিতে গেলে দেখা যায়, হাজারো দিক দিয়ে একটা ছেলে মেয়েকে যাচাই করে, ঠিক না? কি কোন? কিন্তু আল্লাহ মানুষকে যাচাই করবে একটা দিয়ে,
সেটা হলো প্রত্যেক যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, জন্মসূত্রে তাকে যাচাই করবে না, তাকে যাচাই করবে ইসলাম দিয়া। ইসলামের মাপকাঠি দিয়ে আমাদের প্রত্যেককে কালকে যাচাই করা হবে। আজকে আমাকে যেই জিনিস দিয়ে যাচাই করা হোক, আজকে আমাকে যেই জিনিস দিয়ে যাচাই করা হোক, যেই জিনিস দিয়ে যাচাই করা হোক, আজকে মানুষ মানুষকে অনেক কিছু দিয়ে যাচাই করে, যেটা বলা যায় না। মিডিয়ায় সমস্ত কথা চলে যায়। স্যাটেলাইট সব কথাকে ক্যাচ করে। আপনার মোবাইলের ইন্টারনেট যদি অন থাকে, তো আপনি যা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে। আপনি যদি কানেক্টেড থাকেন, মোবাইল অন থাকে, ইন্টারনেট না থাকুক, তারপরও আপনার কি বললেন এটি সব চলে যায়। বিদায় অনেক কিছু বলা যায় না। যদি বলা যাইতো তাহলে বলতে হতো। আমাদের দেশে দেখা যায় এমন এমন লোক, সামাজিক কর্ণধার, কর্ণধার বোঝেন? কি সমাজের কর্ণধার বোঝেন? আরে বাংলাও তো বোঝেন না, দেখা যায় আপনারা। কি প্রতিনিধি বোঝেন? এমন এমন লোক কর্ণধার, এমন এমন লোক প্রতিনিধি, এমন এমন লোক যাদের দুনিয়ার দিক দিয়ে দেখলে শিক্ষা দীক্ষা যোগ্যতা সুযোগ্যতা ফ্যামিলি দেখলে কোনো দিক দিয়েই মিলে না। শুধু এটা আছে তো হয়ে গেছে, বুঝেন? তো দুনিয়ায় মাপকাঠি হাজারো, আল্লাহর কাছে মাপকাঠি একটা। মনে রাখতে হবে, কেননা এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। আর চলে যাওয়ার পরে আর সুযোগও হবে না। এই জন্যই তো কিতাবে ছিল লেখা, আল্লাহর রসুল এই জন্যই বলছিলেন। এই জন্যই একদল লোক ছিল দুনিয়াতে, এখনো কিছু আছে, হয়তো কোথাও খুঁজলে পাওয়া যাবে, যাদের চেহারায় হাসি ফোটে না। মাপ চাবে কিন্তু চলবে না, মাপ চাবে, খুব চাবে কিন্তু চলবে না। এই জন্য মরতে দেরি, সব কিছু অফ হইতে দেরি হবে না। এই জন্য একদল লোক ছিল সারাদিন মৃত্যুর চিন্তায় মাথা ঝুঁকে থাকত। হাদিসের ভাষায় এদেরকে মাশাইখা রুক্কা বলে। রুক্কা মানে হলো রুকু, সারাদিন ঝুঁকা থাকে, সারাদিন চিন্তিত থাকে। এরাই জ্ঞানী। বিদায় চোখ বুঝবে, রু বাহির হবে, সব কিছু শেষ, আর মাপ চাইলে কাজে দিবে না। তো আল্লাহর কাছে মাপকাঠি হলো একটা শুধু, সেটা হলো ইসলাম। আর যুক্তি দিয়া, কোরআন দিয়া এটাই বুঝাইতে চাইতেছেন, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে? মুসলমান হিসাবেই যে তুমি কবরে যাবে না, তোমাকে মুসলমান হিসাবে কবরে যেতে হবে, তোমার চেষ্টায় যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মুসলমান হিসাবে কবরে যাবে কিভাবে? যেই মানুষটার চতুর্দিকে টানাটানি,
টানাটানি বোঝেন? টানাটানি বুঝবেন মাঝে মাঝে। এখন আসে কিনা জানি না, সাইদাবাদ গেলে বুঝবেন। আরে সাইদাবাদ গেলে বুঝবেন। সাইদাবাদ যান? সাইদাবাদ, মহাখালী, গাবতলী, যাক সদরঘাট, তো ওইখানে গেলে টানাটানি বুঝবেন। আমাদের চতুর্দিকে টানাটানি, চতুর্দিকে চাহিদার টানাটানি, প্রয়োজনীয়তার টানাটানি। পুরো চতুর্দিকে আমাদের প্রয়োজন আমাদেরকে টানতে থাকে। এর ভিতর থেকে এই মানুষটা মুসলমান হিসাবে কিভাবে কবরে যাবে? দুনিয়াতে বহুত প্রতিষ্ঠান আছে যেখানে শর্ট কোর্স হয়। কি দেখবেন, সরকারও MBBS ডাক্তার হইতে কয় বছর লাগে? ওই ডাক্তার কয় বছর লাগে MBBS ডাক্তার হইতে? 7 বছর লাগে, ঠিক না? আবার সরকার শর্ট কোর্স খুলছে যে সবার জন্য 7 বছর দেওয়া সম্ভব না, তো প্যারামেডিকেল খুলছে। ওটা আবার 6 মাসের থেকে শুরু হয়। 6 মাস করে গ্রাম দেশে যায় ডাক্তার লেখা বয়া যায়। হাসেন না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আবার 6 মাসেরটা আরেকটু বাড়ায়া করছে, এখন মনে হয় 2 বছর, ঠিক না? কি বলে, মাথা নিচের দিকে কেন 2 বছর করছে না? একটা আছে 2 বছর। তো 2 বছর করলে মোটামুটি একটু পারদর্শী হয় মেডিসিনের ব্যাপারে, কোন রোগের কোন মেডিসিন। তো সরকারও 7 বছর দিতে পারবে না দেখা 6 মাস আর 2 বছর করছে, যেন মোটামুটি প্রাথমিক চিকিৎসাটা এদের দ্বারা সম্পূর্ণ করা যায়। আর প্রাথমিক চিকিৎসার সংখ্যাই বেশি। জটিল রোগের জন্য যারা 7 বছর দিলেও হয় না, আবার FCPS করতে লাগে 2-3 বছর। আবার বিভিন্ন ডিগ্রি আছে, MD করতে গেলে আরো সময় লাগে। আবার বিভিন্ন ডিগ্রিতে দেখা যায় পরীক্ষা দিতে দিতে 4 বার দিছে, 5 বার দিছে, 6 বার দিছে, 10 বারের সময় যায় পাশ করে। হ্যাঁ, এই লাইনটা আপনারা বুঝবেন না তো, কিন্তু একটু বুঝাইতে চেষ্টা করতেছি যাতে সামনের কথাটা বুঝে আসে। তো মানুষ যখন মানুষের দিকে চায়া এরকম প্রতিষ্ঠান খুলতে পারে, তো আল্লাহ তো মানুষের চেয়ে বেশি দয়ালু, ঠিক না? আরহামুর রাহিমিন। আল্লাহ মা বাবার চেয়েও 70 গুণ বেশি বন্দাকে 70 গুণেরও অধিক বেশি ভালোবাসে। আল্লাহই একমাত্র বন্দার হিতাকাঙ্ক্ষী। একমাত্র শব্দটা যোগ করলাম। আমরা যাদেরকে হিতাকাঙ্ক্ষী মনে করি এরা একজনও আমাদের হিতাকাঙ্ক্ষী না, এরা সব স্বার্থের জন্য হিতাকাঙ্ক্ষী। আল্লাহর আমাদের সাথে কোনো স্বার্থ নেই। আল্লাহ তো আল্লাহ, অল ইন অল। সৃষ্টি থাকলেই কি আর না থাকলেই কি, এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা সেজদায় পড়া কাটায় দেয় জীবন, তা আল্লাহ বলে লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না। আর সমগ্র সৃষ্টি যদি আমার বিরোধিতা করে, তো লা ইয়ানকুসু ফি মুলকি শাই, আমার রাজত্বের চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ।
অল ইন অল। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। বিদায় মানুষ যদি মানুষের দিকে তাকায়া শর্ট সংক্ষিপ্ত প্রতিষ্ঠান খুলতে পারে, আমাদের লাইনও আছে শর্ট কোর্স, 2-4-5 বছর পড়লেই আলেম হয়ে যায়। আর আমরা তো টানা 18 বছর পড়ছি, শুধু পড়ি না, এখনো পড়তেছি। কিন্তু মাঝে মাঝে না, সবসময় মনে হয় যে না, ফোঁটাও অর্জন করতে পারি না। ফোঁটাও না, 1 গ্লাস না, ফোঁটাও অর্জিত হয় না। মাঝে মাঝে অনেক দুঃখ লাগে যে হায় কি করলাম, অথচ টানা 18 বছর, 14-15 বছর টানা আগে পড়তে হতো, কিন্তু ফোঁটা অর্জিত হয় না। তো মানুষ যখন মানুষের দিকে চায়া, প্রয়োজনের দিকে চায়া শর্ট কোর্স করতে পারে, আল্লাহও মুসলমান যাতে মুসলমান হিসাবে কবরে যেতে পারে, মুসলমান যেন মুসলমান হিসাবে কি কবরে যেতে পারে। আবারও মনে রাখি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হিসাবে কবরে যাওয়া যায় না। আর আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবেন ইসলাম দিয়া, ইসলামের পাল্লা দিয়া মাপবে। দাড়ি পাল্লা বলে না, দাড়ি পাল্লা হবে ইসলামের, ফিতাটা হবে ইসলামের, ডিজিটাল মেশিনটা হবে ইসলামের, ওটার দিয়া মাপবে, ওটা দিয়ে টেস্ট করবে যেটা আসলেই মুসলমান কিনা। হ্যাঁ, এই জন্য কবরে 3 প্রশ্ন, বরং আমি তো বলি 1 প্রশ্নই, একটা দিলেই একটার ভিতরে 3টা রাখা আছে। আর 3টা যে সমাধান দিতে পারবে, বাকি 4টাও সে সমাধান দিতে পারবে। আর 3টা না দিতে পারলে বাকি 4টাও দিতে পারবে না। আবার দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস করার সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ নিজেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে যে কবরের 3টা কি হবে, কিয়ামতের মাঠের 4টা কি হবে। প্রশ্নপত্র ফাঁস। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি, মুসলমান হিসাবে আমি কিভাবে কবরে যেতে পারবো, ওই সাজেশন দিয়েই, ওই পাঠ্যপুস্তক দিয়েই, ওই সাজেশন পত্র দিয়েই, ওই নিয়ম আর কানুন আর রুলস দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। কেননা এই উম্মতের বয়স কম। কি কত? 60-70 বছর। আবার 60-70ও না, কনসিডারের দিকে দেখা গেলে দেখা যাবে অর্ধেক নাই। কেননা প্রথম 15 বছর তো হিসাবে আসে না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, কিচ্ছু লেখে না, এক টানা লেখা থাকে নিষ্পাপ। কি আবার যখন ঘুমায়, যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠায়া ফেরেশতা বসা থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। ঘুমের ঘোরে যা মনে চায় স্বপ্নে তা করুক, কিন্তু কিচ্ছু লেখা হবে না।
কি কিছু বাইরের লাউড স্পিকার খোলা আছে, নাইলে বলতাম। বাইরের লাউড স্পিকার নাইলে বলা দিতাম। বলা দিব? আরে না। নাইট প্রেশার বোঝেন? নাইট প্রেশার বোঝেন? আরে বোঝেন? ইংরাজি কিন্তু, শব্দটা কিন্তু ইংরাজি। আরে বোঝেন না? মনে হয় সবাই বোঝে না নাইট প্রেশার। বোঝেন? আচ্ছা, না বুঝলেও ভালো, বুঝলেও ভালো, এত ভাঙ্গা যাবে না। নাইট প্রেশার বেশিরভাগ আজে বাজে স্বপ্ন দেখেই হয়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? যদি গুণা লেখা হইতো তাহলে তো অডিও লেখা হইতো, ঠিক না? বোঝা গেল ওগুলো একটাও লেখা হয় না। তো এটাও যদি বাদ দেই তাহলে আর কতটুকু? অল্প একটু সময় থেকে যায়। এই সময় যাদের 1000 বছর জীবন ছিল, তাদের তুলনায় এতটুক সময় দিয়া আমরা ওদেরকে অতিক্রম করা সম্ভব, ইম্পসিবল। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া আমাদের জন্য শর্ট কোর্স দিছে। কি? ওনার পদ্ধতিতে এক রাত্র সজাগ থাকবে, সকালবেলা নিজে লিখতে পারবে। 83 বৎসর হয়ে গেল। কত? কি? 83 বৎসর। 5 ওয়াক্ত নামাজ বাজমাত পড়ব, লিখতে পারবো 1350 ওয়াক্ত নামাজ পড়া হলো। রমজানে এক ফরজ আদায় করবে, উঠাই লিখবে 70 ফরজ আদায় হলো। এক নফল পড়বে, উঠাই লিখবে 1 ফরজ আদায় হলো। ঠিক না? 2-4টা উদাহরণ দিলাম, এরম 2-4 হাজার উদাহরণ দেওয়া যায়। যে শর্ট কোর্স, কোর্সে অল্প, পাইছে কত বেশি? অনেক বেশি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্যই এটা, যে উম্মতের বয়স কম, চতুর্দিকে টানাটানি। চতুর্দিকে টানাটানি বোঝেন? আবার সাইদাবাদ লয়ে যেমন চতুর্দিকে টানাটানি, বয়সও কম, ঠিক না? যাইতেও হবে সবার আগে। বর্তমান প্রযুক্তি এটাই বুঝায়। প্লেন কেন আল্লাহ আবিষ্কার করার ক্ষমতা দিছে জানেন? আল্লাহ বুঝাইতে চেয়েছে অতীত উম্মত বৎসরে যতটুকু অতিক্রম না করছে, তোমরা ঘন্টায় এতটুকু অতিক্রম করবে। 900 কিলোমিটার বেগে, 1100 কিলোমিটার বেগে প্লেন চলে। 1100। 380 ডাবল টেকার যখন চলে না, আমেরিকার থেকে যখন দুবাই আসে, তো আটলান্টিক পাড়ি দেওয়ার সময় দেখা যায় ও 1100 কিলোমিটার বেগে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত কিলোমিটার? 1100 কিলোমিটার। বুঝেইছে যে অতীত উম্মত বৎসরে যেটা অতিক্রম করত, প্রযুক্তি দিয়া বুঝাইছে তোমরা এটা ঘন্টায় অতিক্রম করবা, ঠিক না? বা বৎসর বাদ দিলাম, মাসে যেটা অতিক্রম করবে ওটা তোমরা ঘন্টায় অতিক্রম করবে। এই জন্য প্রযুক্তি আসছে।
ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য এটা, কমসে কম মুসলমান যেন মুসলমান হিসাবে কবরে পৌঁছতে পারে। কেননা সামনে অনেকগুলা কাজ রয়ে গেছে, যদি মুসলমান হিসাবে না পৌঁছতে পারলো তাইলে একটা তো হলো সে মূল্যায়িত হবে না, সে দামি হবে না। কেননা তাকে মাপাই হবে ইসলামের স্কেল দিয়া, পাল্লা দিয়া, না ওইটা হবে সামনে আরো অনেকগুলা কাজ রয়ে গেছে, ওইগুলো সম্পূর্ণ হবে না। বলবেন সামনে আবার কি কাজ রয়ে গেছে? একটা কাজ বলি কোরআন থেকে, শুহাদা আলান নাস, এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে সাক্ষী হিসাবে কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। একটা যুক্তি দেই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বুঝে তো আসার কথা না, আর এটারও একটা কারণ আছে না আসার কারণ। না আসার কারণ কি জানেন? সারা দিন তো আমরা গুগল লইয়েই চিন্তা করি, ঠিক না? গুগল আর ইন্টারনেট। এই যুবক করে দেখবেন, আমারও মাঝে মাঝে দেখতে পারেন সারা দিন ইন্টারনেট লইয়া চিন্তা করি যে ফেসবুকে কি লেখলো, ইন্টারনেটে কি আইলো, সারাদিন এটা দেখতে থাকি। আমি যে একবারে দুধের দোয়া তা না। আর আমাদের যুবকরা তো মাশাআল্লাহ, হ্যাঁ, দুনিয়ায় অ্যাটম বোম দিয়ে মানুষ মারার দরকার নেই। আমার তো ধারণা ইন্টারনেট যদি আজকে বন্ধ হয় না, আর যদি ডিক্লার হয়ে যায় যে ইন্টারনেট অপশন শেষ, তাইলে দুনিয়ার আমার মনে হয় বিরাট বড় একটা পার্সেন্টেজ যুবক যুবতীদের আত্মহত্যা করে মরে যাবে। বলবে এই জীবন দিয়ে কি লাভ, ইন্টারনেটই তো নাই, যোগাযোগই তো বন্ধ। কি যোগাযোগ? সত্য। বিশেষ করে মুসলিম সমাজ, অন্য দুনিয়া ইন্টারনেট এত দেখে না। অন্য দুনিয়া, কেন ওদের ভিতরে তো ইসলামের কোনো বাধা বিপত্তি নাই, আছে নাকি? হ্যাঁ, ওরা যা করে ডাইরেক্ট করে, ঠিক না? আমাদের যুবকরা তো কমসে কম মোবাইল ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, কমসে কম ইন্টারনেটে দেখা একটু মজা নেয়, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছস না? হয় বোঝে না। ইন্টারনেটে দেখে একটু, এইটাও যদি না থাকে তো বাঁচবো কেমনে? এই জন্য অ্যাটম বোম দিয়ে মানুষ মারার দরকার নাই। এটা এখনো ওদের মাথায় ঢোকে নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি, বলতে চাইতেছি, এলিন মার্কসের মাথায় এখনো ঢোকে নাই। যদি ঢুকতো, ওই ইন্টারনেট অফ করে দিয়া তারপরে একটু ট্রাই করতো যে কত মানুষ মরে। এই অর্থ খরচ করে এই জমানায় মানুষ মারার দরকার নাই। ইন্টারনেট বন্ধ করে দিলেই দেখা যাবে হাজার হাজার যুবক যুবতী আত্মহত্যা করে ফেলতেছে। বলবে এই জীবন দিয়া কি করবো, যোগাযোগই তো নাই, একজন আরেকজনের সাথে চ্যাট করা যায় না, একজন আরেকজনকে মেসেজ দেওয়া যায় না, খুঁজা বাইর করা যায় না ও কোথায় আছে। এখন না ইন্টারনেটে অপশন আসছে, আপনি কোথায় আছেন দেখা যাবে, ঠিক না? বিশ্বাস হয় না? এখন আপনি ইন্টারনেটে যে আমার নাম সার্চ দিয়ে জিজ্ঞেস করেন এআইকে আমি কোথায় আছি, তো বলবে হুজুর এখন বয়ান করে। দেখেন আপনি, ওরা সারাদিন আমাদের পিছে লেগে থাকে যে বল্লা যায় কই, করে কি, বলে কি। সরকারি ফেরেশতা তো আসেই আছে, এইখানেও সরকারি ফেরেশতা থাকতে পারে। সরকারি ফেরেশতা চিনেন কি?
গোয়েন্দা, গুগলও সারাদিন আমাদের পিছে লেগে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদের উপরে দয়া কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শর্ট কোর্স পাঠাইছেন, যেন আমরা শর্ট কোর্সের মাধ্যমে, একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একটা মানুষ যদি চায় যে আমি 24 ঘন্টা নিষ্পাপ থাকি, আমার পাপ যেন না হয় না থাকে, পাপ হবে কিন্তু, আরে ভালো মতে বলেন, পাপ হবে কিন্তু থাকবে না। আপনি বলবেন এটা কি সম্ভব? সম্ভব? হ্যাঁ, কেউ কয় সম্ভব, কেউ কয় সম্ভব না। কেমনে সম্ভব? আমি পদ্ধতি দেখাইতেছি যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, ওর কোনো গুনাহ থাকবে না, হবে কিন্তু। এই ফাজাইলের কিতাবগুলো আমি উঠায় দেখায় দিই। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, বসন্তে যেরকম গাছের পাতাগুলা ঝরা, পাতা শূন্য গাছ হয়ে যায়। আমি এক লন্ডনে ছিলাম, তো লন্ডনওয়ালা আমারে বলতেছে, হুজুর বড় সুন্দর মনে হয় এখন লন্ডন, ঠিক না? সামারটা শেষ হবে, শেষ হইতে না হইতে প্রত্যেকগুলা গাছ পাতা শূন্য হয়ে শুধু কাণ্ড দাঁড়ায় থাকবে, ডালপালা কি করবে? একটা তো পাতা থাকবে না। তো ঠিক এরকমই গুনাহ শূন্য, গুনাহ হবে কিন্তু গুনাহ থাকবে না। যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ে, ওর গুনাহ থাকে না। আল্লাহ রসুল বুঝাইছে গাছকে ঝাঁকা দিয়া, আবার বুঝাইছে 5 নদীতে গোসল করার দ্বারা, গোসল দিয়া, আরো অনেকভাবে বুঝাইছেন যে তোমার গুনাহ থাকবে, হবে কিন্তু। তাহলে একটা মানুষ গুনাহ শূন্য থাকতে পারে না? পারে না। এই পদ্ধতি কে নিয়ে আসছে? মুহাম্মাদুর, উনি এসে বুঝাইছে। তুমি ডেলি মিষ্টি বিতরণ করতে পারো, ফজর জোহর আসর মাগরিব এশা পড়েই জিলাপি দিতে পারো, কম দামের মিষ্টি। যদি জিজ্ঞেস করে জিলাপি কেন, কমসে কম 5 ওয়াক্তের দ্বারা এই মুহূর্ত পর্যন্ত আমি গুনাহ থেকে মুক্ত। বাকি তো এশা পড়া ঘুমায়া যাবে, ঠিক না? যদি আবার ফজর পড়লো তো গুনাহ মুক্ত হলো, সারা রাত্র ইবাদত লেখা হলো। এই পদ্ধতি কে নিয়ে আসছে? এই জন্যই উনি দুনিয়াতে আসছে। তাহলে যুক্তি বলে না, আমার যুক্তি তর্ক বলে না, ওনার মতো ব্যক্তিত্ব কেন দুনিয়ায় আসবে, যে সমগ্র সৃষ্টিরও আগে আল্লাহর সামনে বসা, সৃষ্টির অস্তিত্বের পরে, আর উনি দুনিয়ায় আবির্ভাব ঘটার পরে যদি তাকানো হয় তো উনি আল্লাহর পাশে বসা, যার মর্যাদা এত বড়। রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব সব জায়গায় যায় না, ওনাকে সব জায়গায় ইনভাইট করাও যায় না। হ্যাঁ, ওনার মন চাইলেও সব জায়গায় যাওয়া হয় না, কেননা ফর্মালিটি থাকে। রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব, ইচ্ছা করলেই তো কি কোন রাত্র 1টার পরে পুরান ঢাকার একটা এলাকার হোটেল বলে খোলে,
চিনেন? হ্যাঁ, নাজিরা বাজার রাত্র 1টার থেকে খোলে, আর ফজরের পরে বাহারি সব খানা ওইখানে 1টার থেকে শুরু হয়, ঠিক না? কি গেছেন কখনো নাজিরা বাজার? না, মনে হয় চিনেই না। আরে গেছেন? যা দেখবেন সারা রাত্র হোটেল চলে, যত ধরনের বাহারি খাওয়া আছে সব পাওয়া যায় নাজিরা বাজার। তো খাইতে তো সবারই মনে চায়, ঠিক না? ইচ্ছা করলেই কি রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিত্ব নাজিরা বাজার আয়া বয়া খাইতে পারবে নাকি? হ্যাঁ, কি? তো যদি রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তিত্বই যদি সব জায়গায় না যাইতে পারে, তো যিনি সৃষ্টির সর্দার, সাইয়্যিদুল খালক, সৃষ্টির সর্দার যিনি, যার কারণে সৃষ্টির অস্তিত্ব। আদম আলাইহিস সালাম এটাই জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। উনিও জিজ্ঞাসা করছিলেন, এক একজনে এক একটা দিলেন, আমাকে কি দিলেন? আমাদের নবীজি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তো রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম তো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম তো জবিহুল্লাহ, আমাকে কি দিলেন? আল্লাহ জবাবে বলছিল, ইদা দুকিরতু দুকিরতা, আপনাকে সবচেয়ে উত্তমটা দিছি। ইদা দুকিরতু দুকিরতা মাই, যেই দিন থেকে আমার আলোচনা শুরু ওই দিন থেকে আপনার আলোচনাটা আমার সঙ্গে মিলিত। নাইলে কোরআন কেন বলতো মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? তাইলে মুসা আলাইহিস সালাম কেন বলতো আমাকে উম্মত বানায়া দেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি ঝরায়া 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 উম্মত হয়ে আসলেন? দানিয়েল আলাইহিস সালাম কেন দোয়া করতে করতে এতটুকু আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইলেন যে ওনার মৃত্যুর পরে ওনাকে সুরক্ষিত রাখা হবে, 2500 বৎসর পরে উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে দাফন আর কাফন হবে, কাফন আর দাফন হবে। কেন? আরো হাজারো আছে। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? এরকম একটা জমিন যেটা দুর্গন্ধময়। আমাদের জমিন কিন্তু তেমন ভালো না, বেশি বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়। কেননা আমাদের পেশাব পায়খানা যায় কই? যার শরীরটা জান্নাতের মাটি দিয়া তৈরি, উনি যেই জায়গায় আরাম করতেছেন ওই জায়গাটা আরশের চেয়েও বাইতুল্লাহর চেয়েও উত্তম। আপনি বলবেন এটা আবার কেমন কথা? আরশ সৃষ্টি, মখলুক, বাইতুল্লাহ মখলুক। আর উনি হলেন সাইয়্যিদুল খালক, সৃষ্টির সর্দার। আরশও তো সৃষ্টি, বাইতুল্লাহ তো সৃষ্টি, উনি হলেন তাহলে ওনার জায়গাটা তো বাইতুল্লাহর আরশের চেয়ে উত্তম। উনি কেন জমিনে আসবেন? এটা যুক্তিতে আসে না। এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে আসবেন? আবার আসলেন, আবার এত কষ্ট কেন সহ্য করবেন? ওনার একদিনের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, তায়েফের মাইরের কষ্ট 9 কিলোমিটার দৌড়াইছেন, 6 মাইল
9 কিলোমিটারেরও বেশি। আমি তো 6 মাইলকে 1.5 দিয়ে 9 কিলোমিটার বলতেছি। যদি 1.6 হয় তাহলে আরো বেশি হবে। যিনি দৌড়াইলেন রক্তে রঞ্জিত হয়ে গেলেন। ওই দিনের কষ্ট যদি পাল্লায় দেওয়া হয়, 1.25 লক্ষ নবীদের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তো ওই দিনের কষ্টের পাল্লা ভারী হবে। বাকি 23 বৎসরেরটা বাদ দিলাম। উনি কেন পেটে পাথর বাঁধবেন? ওনার ঘরে কেন চুলা মাসের পরে মাস জ্বলবে না? মাসের পরে মাস চুলা জ্বলে নাই। উনি কেন ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নেবেন? যেদিন চলে যেতেছিলেন ওদিন ক্ষুধার্ত ছিলেন। একদিনের না, এক বেলার না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। এতটুকু ক্ষুধার্ত যেটার চিত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরছিলেন, যে আমাদের ঘরে বাতি জ্বালানোর তেলও ছিল না। যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আমরা ওই রাত্রে ঘরে বাতি জ্বালাইছি প্রতিবেশীর ঘর থেকে তেল নিয়া। এটা হলো চিত্র। উনি কেন এত কষ্ট সহ্য করবেন? উনি কেন এত গালি সহ্য করবেন? শারীরিক কষ্ট, মৌখিক কষ্ট, যেটা সীমা রেখা ছাড়ায় গেছে। কেন? ওই আমি যেটা বলতেছিলাম, এই জন্য উনি শর্ট কোর্স নিয়ে আসছে এই উম্মতের জন্য, যেন কমসে কম যে মুসলমানের ঘরে জন্ম নিল সে যেন ইসলাম নিয়া কবরে যায়। ইসলাম নিয়া। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমি ওনার রঙে রঙিন না হব, ওনার শিক্ষায় শিক্ষিত না হব, ওনার আদর্শে আদর্শবান না হব, বলবেন আপনি তো মরার পরের কথা বলতেছেন, এইখানে কি হবে? এটাও কিন্তু কোরআনে বলা আছে, এটাও কিন্তু আল্লাহর অঙ্গীকার আছে। তোমরা যদি বাস্তবিকই ওনার রঙে রঙিন হতে পারো। আমি বলি মাঝে মাঝে, জানি না দিলে লাগে কি লাগে না, বর্তমান জমানায় উম্মতকে আর পেটে পাথর বাঁধতে হবে না। পেটে পাথর বাঁধার যে পর্বটা ছিল, সময়টা ছিল, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বান্দা চলে গেছে। আমাদের পেটে আর পাথর বাঁধতে হবে না। আমাদের ঘরের চুলা আর কোনোদিন মন্দ হবে না। আমাদেরকে ওই কষ্ট করতে হবে না যেই কষ্ট করার দরকার ছিল, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে চলে গেছে উম্মতের পক্ষ থেকে। তো আমরা যদি চাই যে আমি মুসলমান হিসাবে কবরে যেতে চাই, আর ওই বেনিফিটগুলো পাইতে চাই, পুরস্কার, উপহার, ওই মান, ওই মর্যাদা যদি আমি পাইতে চাই, তাহলে আমাকে ওনার শিক্ষায় শিক্ষিত হতে হবে, ওনার রঙে রঙিন হইতে হবে, ওনার আদর্শে আদর্শবান হইতে হবে, ওনাকেই একমাত্র আমার আইডল বানাইতে হবে। এখন তো যুবকদের আইডল হলো নেটে দেখা, চুলের ডিজাইন দেখেন তাইলেই বুঝবেন উনি ওনার আইডলকে। চুলের ডিজাইন দেখলেই বোঝা যাবে ওর আইডলকে, নইলে ও এরকম চুল কাটে কেন? চুল তো কাটারই জিনিস, ঠিক না? না রাখার জিনিস? পুরুষের চুল কি আর মহিলারটা? তো পুরুষের চুল যদি কাটারই হয় তো এইভাবে কাটবে কেন? এটা তো কাটতেই হবে, ঠিক না? কি বদনা কাটিং কাটক আর বাটি কাটিং কাটক। বদনা কাটিং বোঝেন?
বুঝোস? আরে বদনা কাটিংও আছে। এটা আমি বলি না, মেয়েরা বলে, মেয়েরা। এলাকার মেয়েরা যুবক চুল দেখা কয় কি জানি, ইংরাজিতে কয় কি জানি, ট্রোল করে, কিরে বদনা কাটিং কই পাইলি, ঠিক না? বাটি কাটিং, কাউয়া কাটিং, ঠিক না? কাটিংয়ের অভাব নাই, হাসানোর জন্য না, চুল তো কাটতেই হবে, ঠিক না? এটা কি কাটার জিনিসই তো, ঠিক না? তাহলে এটার মধ্যে আবার কাটিং কি? কাটিং তো একটাই, মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন। কোরআনে তো কাটিং দুটেই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটিং দুটেই দেখায় গেছে। বোঝা গেল ওর আইডলকে চুল দেখলে বোঝা যায়। আমাদের সমাজের মানুষগুলার আইডল কারা? ওদের পোশাক আশাক দেখলেই বোঝা যায়, ওদের চালচলন দেখলেই আমরা বুঝি ওর আইডলকে। আমরা যতই ধাক্কাই না কেন, যতই ধাক্কাই না কেন, ধাক্কান বোঝেন? ধাক্কানো মনে হয় বোঝেন না, ঠিক না? মারা গেলে দেখবেন এক এক রকমে এক একজনে ধাক্কায়, ঠিক না? জান্নাতে পাঠায় দিতেছে, ঠিক না? আমরা যতই ধাক্কাই না কেন, ও যতদিন বাচ্চা ছিল দেখলেই বোঝা যেত ওর আইডলকে। আমরা যদি বুঝতে পারি তাহলে কি কেরামান কাতিবিন বোঝে না? না আল্লাহ বোঝে না? 9-6 দিয়ে তো মানুষকে বুঝানো যায়, আল্লাহকে কি বুঝানো যায় নাকি? না আল্লাহকেও বুঝাবেন আপনি 9-6 দিয়া? হায় হায় হায়, আল্লাহকে 9-6 দিয়া বুঝানো যায় না। তো যদি আমি চাই যে আমি মুসলমান হিসাবে কবরে যেতে চাই, কেন? কেননা আমার জন্ম মুসলমানের ঘরে, আমার প্রতি হুকুম হলো ইসলাম নিয়া তুমি কবরে আসো। বিদায় আমার চতুর্দিকে টানাটানিও বেশি, টানাটানি, সময়ও কম। আমি লং কোর্স পড়া পারবো না, এই জন্য আল্লাহ শর্ট কোর্স দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। যেমন আমি একটা দেখাইলাম, আপনি যদি নিষ্পাপ হইতে চান আরো 2-4-20টা দেখানো যায়। কিতাবই আছে, একজনে কিতাব লেখছে মুকাফফিরাতুদ দুনুব, কোন কোন আমল করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। একটা তো দেখাইলাম, আরেকটা দেখাবো। আপনি সারাদিন যখন রাস্তায় হাঁটেন, সহজ, আপনি নিচের দিকে এই নিয়তে তাকাইতে তাকাইতে যান, দেখি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখা যায় কিনা। চাই সেটা মুসলমানকে কষ্ট দেখ, চাই যাকে বলে, মানুষ যাতে কষ্ট না পায়, কোনো প্রাণী যাতে কষ্ট না পায়। মাঝে মাঝে দেখবেন আপনারা, আবার কবেন হুজুর আপনি তো টেকনা কম না। মাঝে মাঝে দেখবেন গরু ছাগলের পায়ের ভিতরেও অনেক জিনিস ঢুকে, ওটাকে আবার ডাক্তার ওটাকে বাহির করে আবার চিকিৎসা করে। হাতির পায়েও ঢোকে, গরু ছাগলের পায়েও ঢোকে, ঘোড়ার পায়েও ঢোকে, প্রাণীর পায়ের ভিতরেও ঢুকা যায়, ওটাকে আবার চিকিৎসা করতে হয়, নেটে দেখা যায়। তো প্রাণী কষ্ট পাবে এরকম একটা জিনিস আপনার ছোট একটা পিনি চোখে পড়ল, আপনি যদি এই নিয়তে ওটাকে সরায়া দিলেন যে কারো যেন কষ্ট না হয়, সরাইতে দেরি, আপনার আমার পিছনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আপনি যদি চান যে আমি নিজের থেকে 24 ঘন্টা আমি জাহান্নাম থেকে মুক্ত থাকতে চাই,
তা হাদিসে আছে ওটা ছোট একটা পদ্ধতি, ছোট, সবচেয়ে ছোট পদ্ধতি। তুমি প্রতিদিন খুঁজতে থাকো কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পাও কিনা। ছোট একটা খেজুরের টুকরা তার মুখে দেওয়া যায় কিনা। যদি ছোট একটা খেজুরের টুকরাও তুমি তার মুখে উঠায়া দিলা, তো হাদিস বলে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তাইলে তুমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলা। আবার বড় বড় আমলও আছে, এগুলা সব শর্ট কোর্স। কিন্তু সম্ভব কখন হবে? যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন, আমাদের ভিতরে আবির্ভাব ঘটল, আমরা ওনার উম্মত হিসাবে নির্বাচিত হইলাম যদি আমরা ওনার শিক্ষায় শিক্ষিত হই, যদি আমরা ওনার আদর্শে আদর্শবান হই, যদি ওনার রঙে রঙিন হই, যদি ওনাকে আমি আইডল বানাই, যদি ওনাকে আমার জন্য মডেল মনে করি, উনি আমার মডেল। আবার একটা প্রশ্ন করবেন যে ওনার 24 ঘন্টা আমার করার সামর্থ্য কোথায়? উনি তো উনি, আমি কি এতগুলা করতে পারবো? আর উনি তো সমগ্র সৃষ্টির নবী, রসুল, জিনেরও রসুল, ইনসানেরও রসুল, নারীরও রসুল, পুরুষেরও রসুল, প্রত্যেক পেশাদারের জন্য উনি আইডল। আমি কি করে সবগুলা করব? তো ওনার পক্ষ থেকে কনসিডারও আসছে, কনসিডার। হ্যাঁ, কোরআন বলে দিছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার সাধ্যের বাহিরে করতে হবে না, সাধ্য অনুযায়ী করো। আবার উনি নিজে ডিক্লার দিছেন, এক সময় আসবে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে আঁকড়ায় ধরবে, এক সুন্নত দিয়ে নিজেকে রঙিন করবে। যেমন আমি বলি একটা সুন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদিকে তাকাইলে আল্লাহর হুকুম, আর একদিকে তাকাইলে নবীর সবচেয়ে বড় আদর্শ। এই জন্য বললে কোনো ভুল হবে না, এই উম্মত যদি 100% শুধু নামাজ পড়তো, শুধু নামাজ পড়তো, রমজান আসলে যদি 100% রোজা রাখত, মাল যাদেরকে দিছেন তারা যদি 100% হিসাব করে যাকাত দিত, হজ যাদের উপরে ফরজ তারা যদি 100% হজ করত, এতটুক যথেষ্ট ছিল, আর কিচ্ছুর দরকার ছিল না। যদি এতটুক করত, 100% যদি নামাজ পড়তো, তাইলে এই উম্মতকে এক সুতা কেউ পিছে সরানোর ক্ষমতা ছিল না। আর এটা আমাদের কিতাব না, বিজাতির কিতাব দ্বারা প্রমাণিত। বিজাতিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানের জুমা আর ফজর যেদিন সমান হবে, ওই দিন কোনো কিছু ছাড়া মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক আগে বাড়তে থাকবে। ইহুদিদের কিতাবে লেখা আছে। হ্যাঁ, ইহুদিদের কিতাবে লেখা আছে, এটার একটা প্রমাণ দিব। হ্যাঁ, এই জন্যই দেখবেন বেশি দূরে দেখতে হবে না, আপনার প্রতিবেশীর দিকে দেখলেই দেখবেন নামাজের উপরে সবচেয়ে বেশি পাবন্দি, নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন। কি আজানও দিতে পারবে না, ঠিক না? রাস্তাঘাটেও পড়তে ওরা জানে যদি জুমার ফজর সমান হয়ে গেল তাইলে মুসলমানদের অস্ত্র দিয়ে লড়তে হবে না,
অটোমেটিক বিজয়ের পালা শুরু হয়ে যাবে, এটা ওরা বিশ্বাস করে। আমরা যদিও বিশ্বাস করি না। হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি নামাজের ব্যাপারে সতর্ক। আবার এখন কিছু কিছু জায়গা বুঝে আসতে শুরু করছে, কিছু কিছু জায়গা বুঝে আসতে শুরু করছে। ওরা আবার আজান ওপেন দেওয়ার অনুমতি দিতে শুরু করছে, যে আজান ওপেন দাও, আজান। ওরা জানে আজান ওপেন হবে তো বহুত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বেঁচে যাব। আজানের সাথে বহুত প্রাকৃতিক দুর্যোগের সংযোগ আছে। ছোটবেলার একটা কথা শোনাবো বুড়া বুড়িদের। না, ইয়াংরা তো জানি না, বুড়ারা তো নাই, সব গেছে গা কবরে। যাও একটা আটটা আছে, এদের এরকম এখন আর ওই সেন্স নাই। যাও দুই একটা আছে কোনো কোনো মহল্লায়, ওদের আগের মতো কি নাই, সেন্স নাই। আগে যখন তুফান হইতো না, তুফান, তো বাড়ির মা চাচি বুড়া বুড়িরা সবাইরে বলতো, বাচ্চাদেরকে পর্যন্ত বলতো, ছেলেদেরকে, জোরে জোরে আজান দে, জোরে 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 জোরে। আচ্ছা তুফান আইসে, কইতো লাডি লিয়া বাইর, কি কয়, কি কয়, কেন? আজানের সাথে এগুলার প্রাকৃতিক দুর্যোগের সাথে সংযোগ আছে। যেমন ভূমিকম্প আইলে ছুটাছুটি করা চাই না, জোরে জোরে আল্লাহু আকবার পড়া চাই, যাতে ভূমিকম্প বিল্ডিং না পড়ে আপনার আল্লাহু আকবরের চিৎকারে দেওয়াল পড়া যায়, ভূমিকম্প থেমে যাবে। হুকুম হইল জোরে জোরে আল্লাহু আকবার বলো, কি আল্লাহ, এটার সাথে সংযোগ আছে। এজন্য দেখবেন এখন ওপেন আজান দেওয়ার অনুমতি হইতেছে। কি ওপেন? কোথাও বন্ধ হইতেছে। ওরা ভয় পাইতেছে যদি জুমার ফজর এক হয়ে গেল, লোক সংখ্যা সমান হয়ে গেল, তাহলে আমাদের কোনো অস্ত্র শস্ত্র আর কাজে লাগবে না, অটোমেটিক মুসলমানের বিজয়ের পালা শুরু হয়ে যাবে। প্রতিদিন বিজয় আগে বাড়তে থাকবে। আর আরেক দলে বুঝছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে চতুর্দিকে ঘিরা ধরতেছে, এটার থেকে যদি বাঁচতে হয় তাইলে মুসলমানদেরকে বলতে হবে আজান ওপেন দাও। কেননা আজান ওপেন দিলে অনেক দুর্যোগের থেকে বাঁচা যাবে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুসলমান দেশে আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশটা নিয়ে চিন্তা করে দেখেন না, নড়ে চড়ে কিন্তু নড়ে চড়ে। আপনি জানেন রানিং মাসে কয়বার ভূমিকম্প আসছে? হায় হায়, ডজনের উপরে ভূমিকম্প আসছে এই রানিং মাসে। আপনারা তো জানেনই না, মৃদু ভূমিকম্প আসছে, নড়ে চড়ে কিন্তু, নড়ে চড়ে কিন্তু পড়বে না। এটা আজানের সাথে সঙ্গে আরো আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এই জন্য নিজেকে শিক্ষিত বানান, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষায় শিক্ষিত বানান, ওনার রঙে রঙিন করেন, ওনাকে আইডল বানান, ওনার আদর্শে আদর্শবান হন, ওনাকে মডেল রাইখা আগে চলেন, নাইলে কিন্তু মুসলমান হিসাবে কবরে পৌঁছা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।